সারাদিনের বিশেষ বিশেষ খবর নিয়ে নিউজ AI 24x7 আপনার জন্য নিউজ পডকাস্ট লাইভ শুরু করছি। আমি রাহুল, আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে আমি অরিজিৎ। দোরগোড়ায় লোকসভা ভোট। কি ঘটছে রাজ্যে, কি বলছে নির্বাচন কমিশন? রাজ্য বিজেপির নতুন মুখপাত্র কে হলেন? বঙ্গ বিজেপিতে কারা পেলেন কেন্দ্রের নিরাপত্তা? সবই জানাবো আপনাদের। সেই সঙ্গে জানাবো দেশ বিদেশের কথা। রাহুল গান্ধীর মনোনয়ন জমা, ভোটের মুখে বিজেপিতে যোগদান বিখ্যাত বক্সারের, তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের খবরও শোনাবো আপনাদের। আসবো এই সমস্ত বিস্তারিত খবরে। তার আগে শুনুন সারাদিনের সার কথা। ভোটের মুখে রাজ্যে কোটি টাকার সোনা উদ্ধার। বাজেয়াপ্ত হয়েছে ক্যাশ সহ আনুমানিক 179 কোটি টাকার দ্রব্য সামগ্রী, জানালো নির্বাচন কমিশন। রাজ্যে এলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা। বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বার দায়িত্বভার সামলাবেন পর্যবেক্ষক, জানালো কমিশন। কেন্দ্রের নিরাপত্তা প্রদান বঙ্গ বিজেপির 4 জনকে। অর্জুন সিংকে জেড ক্যাটাগরি নিরাপত্তা, ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। চালসায় জনসংযোগে মুখ্যমন্ত্রী চায়ের দোকানে ঢুকে চা বানালেন, খাওয়ালেন সকলকে, পরিদর্শন করালেন জলপাইগুড়ির এক চা বাগান। বঙ্গ বিজেপির নতুন মুখপাত্র রাধিকা ভট্টাচার্য শাহ। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হওয়ায় এই দায়িত্বভার দেওয়া হলো রাধিকাকে। বুধবার মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাডের কেন্দ্র থেকে লড়ছেন তিনি। বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রোড শো করলেন কংগ্রেস নেতা। অন্যদিকে বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের একাংশ। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.4। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 8, আহত 700 জনেরও বেশি। আসছে বিস্তারিত খবরে। ভোটের মুখে রাজ্যে উদ্ধার কোটি টাকার সোনা, টাকা সহ মোট আনুমানিক 179 কোটি টাকার দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট করতে বিশেষ তৎপরতা নির্বাচন কমিশনের। কি জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, শোনাবো আপনাদের। লিকার সিজ হয়েছে 38 কোটি 74 লক্ষ টাকা, ড্রাগস সিজ হয়েছে 19 কোটি 91 লক্ষ টাকা, প্রেশাস মেটাল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তার মোট মূল্য 30 কোটি 26 লক্ষ টাকা, ফ্রিবিজ অর্থাৎ বিভিন্ন যে সমস্ত সামগ্রী থাকে 27 কোটি 21 লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী 44 কোটি 97 লক্ষ টাকা, মোট 169 কোটি 77 লক্ষ টাকার দ্রব্য সামগ্রী এবং ক্যাশ সব মিলিয়ে মার্কেটে ভ্যালু রয়েছে যেটা সিজ হয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল 164 কোটি 15 লক্ষ টাকা। এই প্রসঙ্গে একটি বড় সিজনের কথা জানাচ্ছি। গত 2 তারিখে আমাদের নদিয়া জেলার ময়ূরহাট রেলওয়ে স্টেশনে এই সিজনটি হয়েছে। এখানে বিএসএফ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারা একযোগে একটি অপারেশন চালিয়ে 1 কিলোগ্রাম 929 গ্রাম অর্থাৎ 1.929 কেজি গোল্ড তারা বাজেয়াপ্ত করেছে। মোট আর্থিক মূল্য 1,34,54,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। জয়েন্ট অপারেশন হয়েছে এবং দুজনকে এই ব্যাপারে আটক করা হয়েছে। বিষয়টি তারা কাস্টমসে হ্যান্ডওভার করে দিয়েছে নিয়ম অনুযায়ী। অন্যদিকে নিরাপত্তা বাড়ল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিং এর। দুজনকেই লোকসভা নির্বাচনে লড়ছেন বিজেপির হয়ে। দুজনেই সদ্য যোগদান করেছেন পদ্ম শিবিরে। আর এর মধ্যেই কেন্দ্রের নিরাপত্তা পাচ্ছেন তারা। সূত্রের খবর, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দেওয়া হয়েছে জেড ক্যাটাগরি নিরাপত্তা। উল্লেখ্য, অভিজিতের থেকেও অর্জুনের নিরাপত্তা বলয় উচ্চমানের। সাধারণত দেশের মন্ত্রীরা জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন। অন্যদিকে কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপি কার্যনির্বাহী সদস্য তাপস দাসকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা প্রদান করা হবে বলে সূত্রের খবর। জলপাইগুড়ির চালসায় সেই চেনা ছন্দে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে এক চায়ের দোকানে ঢুকেই নিজেই চা বানালেন, তারপর খাওয়ালেন সকলকে। ওখানকার এক চা বাগানও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলেন নেত্রী, পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন নেত্রী। সমস্যা সমাধানের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো অন্যান্য খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দুর্নীতিবাজদের নেতা বলে মোদীকে কটাক্ষ করলেন কুণাল। শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকা প্রসঙ্গেও ছেড়ে কথা বললেন না তিনি। তিনি আরো কি বলেছেন আপনাদের শোনাবো। মন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন, এসব শুনলে ঘোড়ায় হাসবে। তার কারণ প্রধানমন্ত্রী মনে রাখা উচিত, দুর্নীতি নিয়ে কথা বলার আগে বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, নারায়ণ রানে, তালিকা দীর্ঘ, ধোয়া তুলসী পাতা। তো তাই যদি হয়, যদি দুর্নীতি নিয়ে কথা বলার হয়, তাহলে নরেন্দ্র মোদী এটা প্রথম সিদ্ধান্ত নিন, ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে আমি যতগুলো জনসভা করব, নারদায় অভিযুক্ত বিজেপির চোর বলা সিবিআই এর এফআইআর নেই, শুভেন্দু অধিকারী আমার মঞ্চে থাকবে না। যদি এই স্ট্যান্ড তিনি প্রকাশ্যে ঘোষণা করতে পারেন, তার সেটা আমরা ধরব যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। না হলে আপনি তো এই দুর্নীতিগ্রস্তদের দলেরই নেতা। যাদবপুরের লোকসভা কেন্দ্রে সিপিএম এর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিলেন ওই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বললেন, যারা এই কাজ করেছে তারা যদি আগামীতেও এই কাজ করে তাহলে এর পাল্টা হবে। সিপিআইএম রুজি রুটির কথা বলবে। টালিগঞ্জের বিজয়গড় এলাকায় আমাদের ফ্লেক্স ছেঁড়া হচ্ছে, রাম ঠাকুর আশ্রমের কাছে আমাদের দেওয়াল লেখা, তার উপরে ঘাসফুল এঁকে দিচ্ছে। সকলে বুঝতে পারছে তৃণমূল বিজেপি দুর্নীতি দুষ্কৃতির মাথারা লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে। কিন্তু যাদবপুর লোকসভায় আর ওই টালিগঞ্জ বা যাদবপুর ওই অঞ্চলে লাল ঝান্ডাকে ফ্লেক্স ছিঁড়ে বা দেয়াল লিখনের উপরে প্রতীক নিজেদের এঁকে দিয়ে থামানোর কোনো প্রশ্ন নেই, থামানো যাবে না, দমানো যাবে না। যারা এটা করছে তারা মানুষের চোখে নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। আমাদের পার্টির কমরেডরা দ্বিগুণ উৎসাহে দেওয়ালও লিখবেন, ফ্লেক্সও লাগাবেন, লাল ঝান্ডা রুটি রুজির কথা বলবেই। ফ্লেক্স ছিঁড়ে বা দেওয়াল লেখা দিয়ে গোলমাল করে কেউ সেটা আটকাতে পারবে না। কেউ যেন সেই সাহস না করে। মানুষকে দেখতে হবে, বিরোধীরাও এটা বুঝে রাখুন, না হলে কিন্তু পাল্টা হওয়া শুরু হবে। অন্যদিকে লোকসভা ভোটের মুখে আরো এক চমক দিল গেরুয়া শিবির। বঙ্গ বিজেপিতে নতুন মুখ রাধিকা ভট্টাচার্য শাহ। এদিন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র হয়ে দায়িত্ব সামলেছেন শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার সেই দায়িত্ব দেওয়া হলো রাধিকা ভট্টাচার্য শাহকে। দিলীপ ঘোষের সময় বিজেপিতে যোগদান করেন তিনি। লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের টার্গেট রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। এই পরিস্থিতিতে রাধিকার উপর গুরু দায়িত্ব কেন্দ্রের। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন বিজেপির নতুন মুখপাত্র। এবার শোনাবো দেশের খবর। মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্রের জেলা শাসকের দপ্তরে যান তিনি। হেলিকপ্টারে ওয়েনারে পৌঁছন রাহুল। এরপর রোড শো করেন। তার সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। রাহুলের পাশাপাশি কেরলের তিরুবনন্তপুরমে আরো এক হেভিওয়েট কংগ্রেস প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরও এদিন মনোনয়ন জমা দিয়েছেন বলে সূত্রের খবর। Having been nominated as a candidate to fill a seat in the House of the People, would solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন শ্রীনগরের বিদায়ী সাংসদ তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ। তাই তিনি এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ন্যাশনাল কনফারেন্স দলের তরফে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ফারুকের ছেলে ওমর আব্দুল্লাহ বুধবার একথা জানিয়েছেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক পদকজয়ী ভারতের বক্সার বিজেন্দ্র সিং। সেখানে সামনেই লোকসভা ভোট, তার আগে বিজেপিতে যোগ দিলেন বিজেন্দ্র সিং। বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি। তিনি বলেছেন, দেশ এবং দেশবাসীর স্বার্থে কাজ করতে চাই, তাই এই সিদ্ধান্ত।
বুধবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পূর্ব এশিয়ার তাইওয়ানের একাংশ। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 7.4। প্রবল কম্পনের ফলে একাধিক বহুতল একদিকে হেলে পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় দমকল। আহতের সংখ্যা বাড়ছে, এখনো পর্যন্ত জানা গেছে 700 জনেরও বেশি আহত হয়েছেন। জাপানের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এবার আসছি একটু অন্যরকম খবরে। আপনি কি একজন বাইক আরোহী? রোজ বাইকে চেপে অফিস যান, কিংবা রোজ সন্তানকে স্কুলে দিতে যাচ্ছেন বাইকে বসিয়ে? আপনার ব্যবহৃত হেলমেটটি কতটা নিরাপদ জানেন কি আপনি? তাহলে শুনুন এই রিপোর্ট। বর্তমানে ব্যস্ত জীবনে অধিকাংশ মানুষই চলাফেরার সুবিধার্থে বাইককে সঙ্গী করেছেন, কিন্তু বাইক আরোহী হিসাবে নিজের সুরক্ষা নিয়ে কতটা সচেতন তারা? বেশিরভাগই উদাসীন হন এ বিষয়ে। বাইক যেমন দেখে শুনে ভালো মন্দ বিচার করে কিনছেন, তেমন হেলমেটটাও কিনুন বিবেচনা করে। বাইক আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুল ফেস সার্টিফাইড হেলমেটের কোনো বিকল্প নেই। কোন কোন বৈশিষ্ট্য থাকে এই হেলমেটে? 1. কমফোর্ট লাইনার বা প্যাডিং। ইপিএস লাইনারের নিচে থাকে ফোম ও কাপড়ের তৈরি কমফোর্ট লাইনার। এর সঙ্গে দুই দিকে থাকে চিক প্যাড। এই লাইনার ফিটিং ও চিক প্যাড ভালো হলে হেলমেট আরামদায়ক হয়। 2. এয়ার ভেন্টস। হেলমেটে এয়ার সার্কুলেশনের জন্য ভেন্টস ও এক্সজস্ট থাকে। এই ভেন্ট বেশি এবং সাইজে বড় হলে বায়ু চলাচল ভালো হয়। 3. আউটার শেল। হেলমেটের বাইরের দিকে যে শক্ত খোল থাকে সেটাই আউটার শেল। এই শেল ভালো হওয়া খুব জরুরি। 4 ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই শেল তৈরি হয়। এর মধ্যে রয়েছে প্লাস্টিক, কার্বন ফাইবার, পলিকার্বনেট ও ট্রাই কম্পোজিট। 4. ইপিএস লাইনার। হার্ড শেল এবং কমফোর্ট লাইনারের মাঝখানে যে পার্টটি থাকে এর নাম ইপিএস লাইনার। ইপিএস লাইনার যত ভালো হবে আপনার আঘাত লাগার প্রবণতা তো কম থাকে, কারণ এই লাইনার সেটা সহ্য করে নেয়। তাই সমস্ত বৈশিষ্ট্য ভালো করে দেখে তবেই হেলমেট কিনুন আর সুরক্ষিত রাখুন নিজেকে ও আপনার পরিবারকে। খবর আপাতত এই পর্যন্তই। আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন নিউজ এআই 24x7। নিউজ এআই 24x7 এর পডকাস্ট সম্প্রচারের সঙ্গে যেই বিশিষ্ট টিম যুক্ত রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমে এই পডকাস্ট সম্প্রচার সম্ভব হচ্ছে। আর আপনাদের ভালোবাসার যোগ্য যদি আমাদেরকে মনে করতে পারেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে অনেক দূর এগিয়ে যেতে পারবো। শুভরাত্রি।